আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, নতুন পেজ কিভাবে ভাইরাল করে খুব সহজেই ফেসবুক থেকে দ্রুত ইনকাম করতে পারবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। এখন ফেসবুকে কোনো ক্রাইটেরিয়া লাগবে না, অর্থাৎ 5,000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে না। আপনার আপলোডকৃত পোস্টে ভালো ভিউজ হলেই আই অ্যাম ইন্টারেস্ট ফর্মটি সঠিকভাবে যদি পূরণ করতে পারেন তাহলে খুব দ্রুত আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবেন। ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী নতুন পেজে বেশি বেশি করে প্রথমেই ছবি, সিনারি, লেখা, রিলস যদি আপলোড করেন তাহলে আপনার পেজটি খুব অল্প সময়ের মধ্যে ভালো একটি অবস্থানে চলে যাবে। আমি একটি পেজ চেক দিলাম, শুনলে অবাক হবেন, তার এ মাসে $263 অ্যাকাউন্টে ঢুকেছে। বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অনেক টাকা। যাই হোক, পেজে প্রথমে যে কাজটি করবেন, সকালে এবং রাতে ঘুমানোর আগে শুভেচ্ছামূলক পোস্ট দিবেন। তারপর কিছু স্পর্শকাতর লেখা দিবেন এডিটিং করে। সেগুলো কোথায় থেকে নেবেন চলুন চলে যাই। আমি প্লে স্টোরে চলে এসেছি। প্লে স্টোরে ক্লিক করুন। এখানে এসে সার্চ বারে লিখবেন ইমেজ সার্চম্যান। দেখতে পাচ্ছেন ইমেজ সার্চম্যান, এটি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করাই আছে তাই ওপেন অপশনে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন সার্চ বারে আপনি যা লিখবেন তাই হবে। আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব। আমি নীল আকাশের একটি ব্যাকগ্রাউন্ড নিব। নীল রং আমার খুব পছন্দের। আপনারা যেটা চাবেন সেটাই এখানে চলে আসবে। লিখে আপনারা ট্রাই করতে পারেন। নীল আকাশের ব্যাকগ্রাউন্ড ক্লিক করলাম। আমি এই ব্যাকগ্রাউন্ডটাই নিয়ে নিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন বাম পাশে, এটাতে ক্লিক করুন। আপনার গ্যালারিতে এটা অটোভাবে চলে যাবে। তারপরে আরও যদি কিছু নিতে চান আমি আর একটা নিয়ে দেখাচ্ছি। নিয়ে নিলাম। ব্যাকে চলুন। এবার আমরা চলে যাব পিক্সেল ল্যাবে। এটা কিভাবে এডিটিং করবেন। ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি চলে এসেছি পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে ক্লিক করুন। কিভাবে এডিট করবেন সৌন্দর্য বাড়ানোর জন্য, সেজন্য একটু এডিটিংটা দেখিয়ে দেই। এখানে দেখতে পাচ্ছেন উপরে প্লাস আইকনে ক্লিক করুন। এরপর এই যে দেখতে পাচ্ছেন টেক্সট কারেন্ট ডেট ফ্রম গ্যালারিতে ক্লিক করুন। আমরা এইমাত্র যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম ওই ব্যাকগ্রাউন্ডটা নিব। যেখানে আছে সেখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিন। ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিলাম। এরপরে যে নিচে দেখতে পাচ্ছেন টিক চিহ্নতে ক্লিক করুন। এরপর এই যে মাঝখানে গোল চিহ্ন আছে না, গোল চিহ্নতে ক্লিক করুন। এরপর হাত দিয়ে এদিকে টান দেন। এখানে দেখতে পাচ্ছেন রিলেটিভ সাইজে ক্লিক করুন। তারপরে যে হাত দিয়ে 75% আছে, এই হাত দিয়ে টেনে দেন যে ফুল হয়ে গেল। তারপরে টিক চিহ্ন দিয়ে দিন। ব্যাকগ্রাউন্ড নেওয়া শেষ। আমি যেহেতু ফেসবুকের জন্য এডিটিং করছি সেজন্য আমাকে রেশিও ঠিক করে নিতে হবে। উপরে 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডটে ক্লিক করুন। তারপরে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজে ক্লিক করুন। এই যে এখানে কাস্টম আছে না, কাস্টমে ক্লিক করুন। ফেসবুকের জন্য হচ্ছে 1:1। এরপর দেখতে পাচ্ছেন ওয়াইড এবং হাইট, এখানে 1:1 করে দিন। 1:1 করে দিন। ওকেতে ক্লিক করে দিন। এরপর এই যে ফোঁটা দেখতে পাচ্ছেন না, হাত দিয়ে টেনে এটা লম্বা করে দিন। এটা কিন্তু এই যে নড়ছে, এটা যেন না নড়ে সেজন্য কি করব, উপরে দেখতে পাচ্ছেন এই যে নেমকির মতো বা চারকোনা বর্গক্ষেত্রের মতো, এখানে ক্লিক করুন। এরপর এই যে তালা দেখতে পাচ্ছেন, তালাতে ক্লিক করুন। আবার এই বর্গক্ষেত্রের মতো এখানে দেখা যাচ্ছে, এখানে ক্লিক করুন। এরপর দেখুন হাত দিয়ে সরালেও কিন্তু আর এটা সরবে না। ওকে। এরপর ব্যাকগ্রাউন্ডে আমি কিছু কথা লিখেও দিতে পারি বা ইমেজ সার্চম্যান থেকে কিন্তু আমি গ্যালারিতে নিয়ে সংগ্রহ করে রেখে দিতে পারি। আমি কিছু লেখা সংগ্রহ করে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দেব। প্লাস আইকনে ক্লিক করুন উপরে বাম পাশে। তারপর দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারিতে ক্লিক করুন। তারপর যেখানে আছে আপনার লেখা সেখান থেকে নিয়ে নিন। থেকে আমি একটি লেখা নিলাম, আপনারা ইমেজও নিতে পারেন। এখানে দেখুন অনেক ইমেজ কিন্তু আমি সংগ্রহ করে রেখেছি। লেখাটা নিলাম। তারপর যদি ক্রপ করার দরকার হয় ক্রপ করবেন। কারো যদি লোগো থাকে সেগুলো ক্রপ করে দিবেন, এগুলো আর দেখা যাবে না। তারপরে যে নিচে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে ক্লিক করুন। এরপর হাত দিয়ে আপনি এটা ছোট বড় করতে পারবেন। এই যে ছোট হয়ে গেল, আবার বড় হয়ে গেল, এভাবে এখানে রাখুন। তারপর আপনি এখানে হচ্ছে ভয়েস দিবেন। ভয়েস এখান থেকে দেওয়া যাবে না, ভয়েসটা আবার হচ্ছে
কাটে চলে যেতে হবে বা ইনশটে চলে যেতে হবে। আমার কিন্তু এখানে কাজ শেষ। একটি কথা বলে রাখি, ইমেজ সার্চ প্যান থেকে যদি আপনারা ছবি, পোস্ট, লেখা যাই নেন না কেন, এগুলো যদি আপনি ফেসবুক পোস্টে ইউজ করেন তাহলে কিন্তু কোনো কপিরাইট আসবে না। এগুলা কপিরাইট ফ্রি ভিডিও, পোস্ট, ছবি নিশ্চিন্তে ব্যবহার করুন। এরপর হাত দিন, এই চিহ্নগুলো চলে যাবে। এই যে চিহ্ন চলে গেল। তারপর উপরে দেখতে পাচ্ছেন এই যে রেডিওর মতো অপশন, রেডিওর মতো অপশনে ক্লিক করুন। তারপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করুন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করলেন। তারপর দেখতে পাচ্ছেন কাস্টমের এই অ্যারোতে ক্লিক করুন। তারপরে নিচে আলট্রা আছে, আলট্রাতে ক্লিক করুন। তারপরে সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। সেভিং হয়ে গেল। কিছু অ্যাড দেখার মাধ্যমে এটা সেভ হয়ে যায়। অ্যাডটা দেখে এই যে ক্রস চিহ্ন উঠলো, ক্রস চিহ্নতে কেটে দিবেন। এখন আমি এখানে কিছু কথা লিখব, মানে আপনি কিছু কথা সংগ্রহ করেছেন সেগুলো লিখবেন। এখানে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করুন। তারপরে টেক্সট আছে, টেক্সটে ক্লিক করুন। তারপরে এডিট আইকন আছে, এডিট আইকনে ক্লিক করুন। তারপরে এডিট আইকন আছে, এডিট আইকনে ক্লিক করুন। তারপরে এই যে হাত দিয়ে এই যে ক্রস চিহ্নতে নিচে কেটে দিন, চলে গেল। তারপরে এখানে কথাগুলো লিখুন। কিছু 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 মানুষের, এটুকু আমি লিখলাম, 3টা স্টেপে লিখব। আবার প্লাস আইকনে ক্লিক করুন, টেক্সট, এডিট, টেক্সট, কেটে দিন। মুখের কথা, ধীরে ধীরে যদি আপনাদের আমি এডিটটা না শেখাই তাহলে বুঝতে পারবেন না। যাদের স্কিপ করার দরকার তারা স্কিপ করতে পারেন, মানে যারা পারেন, আর যাদের শেখার প্রয়োজন তারা থাকুন। আর একটা লাইন লিখব, প্লাস টেক্সট, এডিট, টেক্সট, করলার মতো তিতা। ওকে, আমার 3টি কথা নেওয়া শেষ। যে হাত দিয়ে পজিশন মতো এদের বসায় দিব। হাত দিয়ে ছোটো বড় কিন্তু করা যায়, আপনারা এইভাবে ছোটো বড় করতে পারেন। এদের এখন আমি একটু রং চং লাগাবো যেন দেখতে অনেক ভালো লাগে। এরপর উপরে দেখতে পাচ্ছেন এডিট আইকন, এডিট আইকনে ক্লিক করুন। তারপরে এই যে এইটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কালার গ্রেডিয়েন্ট থাকবে। গ্রেডিয়েন্ট হলে এই কালার পাবেন, এই যে নিচে হাত দিয়ে টান দিলে দেখতে পারবেন। আপনার পছন্দ মতো কালার এখান থেকে নিতে পারেন। আর তা না হলে এক কালার নিলে কালারে ক্লিক করবেন। তারপর এখান থেকে কালার সিলেক্ট করবেন। এই যে আমি কালার সিলেক্ট করলাম, লাল হয়ে গেল। তারপরে এই টিক চিহ্নতে ক্লিক করলে এটা ওকে হয়ে গেল। এরপর দ্বিতীয়টি আমি সিলেক্ট করব। দ্বিতীয়টি সিলেক্ট করলাম। তারপরে পেন্সিল আইকনে ক্লিক করুন, কালার নিন। এখান থেকে আমি এটা হলুদ দেব, হলুদ দিয়ে দিলাম। তারপর নিচেরটা আমি সাদাই রাখবো, উপরেরটা সিলেক্ট করুন। এরপর হচ্ছে আমি এই এতে ক্লিক করুন নিচে। তারপর হাত দিয়ে একটু টান দিন। তারপরে যে বি দেখতে পাচ্ছেন, মানে বোল্ড করুন, বিতে ক্লিক করুন। তারপরে আবার বিতে ক্লিক করুন, একটু মোটা হয়ে গেল। তারপর টিক চিহ্নতে ক্লিক করুন। এরপর নিচেরটায় ক্লিক করুন, বিতে ক্লিক করুন, আবার বিতে ক্লিক করুন, টিক চিহ্নতে ক্লিক করুন, হয়ে গেল। এবার নিচেরটায় বিতে ক্লিক করুন, বিতে ক্লিক করুন, টিক চিহ্নতে ক্লিক করুন, হয়ে গেল। এরপর হচ্ছে আমি একটু ফন্ট চেঞ্জ করব। এবি দেখতে পাচ্ছেন না, এই ফন্টে ক্লিক করুন। 3টাতেই একই ফন্ট দিব, অ্যামারান্থ বোল্ড। অ্যামারান্থ বোল্ডে ক্লিক করুন। তারপরে ওকে। আবার মুখের কথা, এবি ফন্টে ক্লিক করুন, অ্যামারান্থ বোল্ডে ক্লিক করুন, নিচে ওকে ক্লিক করুন। এরপর নিচেরটাও ঠিক তাই, এবি ফন্ট, অ্যামারান্থ বোল্ড, তারপর ওকেতে ক্লিক করুন। ওখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলেই আপনার যেটা ভালো লাগে, অনেক স্টাইলের আছে, আপনি নিতে পারেন। এরপর আমি এদের একটু স্ট্রোক করব। এই যে এখানে এই যে স্ট্রোক কথা লেখা রয়েছে, মানে একটু রঙিন দেখাবে। তারপরে এটা অ্যানাবল করে দিবেন। অ্যানাবল করে দিলে আপনি এখানে কালো সিলেক্ট করা আছে, আমি সাদা সিলেক্ট করে দেখাচ্ছি। তারপরে যে স্ট্রোক ওয়াইড 4 আছে, আমি এটা বাড়িয়ে 12তে 16তে দিয়ে দিলাম। তারপরে একটু বড় করে দিলাম। তারপরে এই যে টিক চিহ্নতে ক্লিক করুন, ওকে হয়ে গেল। এরপর মুখের কথা এটাতেও আমি দিয়ে দিই স্ট্রোক, অ্যানাবল করে দিন। এগুলা আপনারা যদি মনোযোগ দিয়ে একবার শেখেন তাহলে আর কোনো দিন ভুলবেন না। আমি কালো দিব এবং রাখবো 11। তারপর টিক চিহ্নতে ক্লিক দিন। এরপর এটা আমি হচ্ছে স্ট্রোক, মানে সিলেক্ট করার পর স্ট্রোক, তারপরে অ্যানাবল করে দিবেন। তারপর হাত দিয়ে টেনে মেজেন্টা কালার দিব। হ্যাঁ, এটা একটু বেশিই দেবো আমি। এবার হাত দিয়ে আপনি এগুলা সুন্দর করে সাইজ করে এটা সেভ অপশনে ক্লিক করে দিবেন।
এটা আপনি এখানেও রাখতে পারেন, এখানেও রাখতে পারেন, যেটা ইচ্ছা। আমি এখানে রিলস এডিটিং একটু দেখাবো, তো সেজন্য একটু এদের চাপায় দিলাম। ওকে, হয়ে গেল। তারপরে এখানে ক্লিক করে দিন, মানে স্ক্রিনে ক্লিক করে দিলে আপনার ওই সিলেক্ট করা অপশনগুলো চলে যাবে। এরপর সেভ অপশনে ক্লিক করে দিন। সেভ ইমেজ কাস্টম, এই যে ডিফল্টের এখানে আলট্রা সেভ টু গ্যালারি, অ্যাড দেখার মাধ্যমে এটা সেভ করে দিবেন। এটাও আপনি পোস্ট আকারে পোস্ট করতে পারেন অথবা রিলস আকারেও পোস্ট করতে পারেন। আর যদি মনে করেন না আমি ভিডিওর উপরে এটা সেট করব, সেটা কিভাবে সেট করতে হয় চলুন দেখিয়ে দিই। সেজন্য আমরা ইনশট অ্যাপে চলে যাব। ইনশটে ক্লিক করুন। প্লে স্টোর থেকে এটা আপনারা ইনস্টল করে নেবেন, আমার ইনস্টল করাই আছে। তারপরে এখানে আছে ভিডিও ফটো কলেজ, ভিডিওতে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন নিউ প্লাস আইকনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ফটো, আমি ফটো নেব না, আমি ছোট্ট একটা ভিডিও নেব, তাই উপরে যে ভিডিওতে সিলেক্ট করলাম। এরপর এই যে 34 সেকেন্ডের একটি করলার ভিডিও নেব, আমি সিলেক্ট করলাম। তারপর নিচে টিক চিহ্নতে ক্লিক দিন। এটা সেট হয়ে গেল। এখন এই যে ইনশট দেখতে পাচ্ছেন, ইনশটে একটু ক্লিক করুন। এই ইনশট লোগোটা আপনাকে ফ্রি করে নিতে হবে, মানে কোনো লোগো যেন থাকে না। ফ্রিতে ক্লিক করুন, ফ্রি রিমুভ। দেখুন লোগোটা কিন্তু চলে গেল। এরপর আপনি দেখতে পাচ্ছেন ক্যানভাস, আমি যেহেতু রিলের জন্য তৈরি করব, রেশিওটা ঠিক করে নিই। ক্যানভাসে ক্লিক করুন। এরপর টিকটক 9:16 এই রেশোতে ক্লিক করবেন। তারপরে হাত দিয়ে যে এটা টেনে এইভাবে দিয়ে দিবেন। তারপরে যে টিকচিহ্ন দেখতে পাচ্ছেন, টিকচিহ্নতে ক্লিক দিয়ে দিন। এরপর যদি বাইরের ভয়েস থাকে সেটা আপনি কিভাবে রিমুভ করবেন, এই যে ভলিউম আছে না, হাত দিয়ে টেনে দিলাম। তারপরে ভলিউম অপশনে ক্লিক দিন। 100% আছে, এই যে হাত দিয়ে আমি 0% করে দিলাম। তারপরে টিকচিহ্নতে ক্লিক দিন। এরপর আমরা যে লেখাটা লিখলাম পিক্সেল ল্যাপে, সেই লেখাটা নিয়ে আসবো। এই যে হাত দিয়ে টান দিন, এখানে পিপ কথাটা লেখা রয়েছে বাক্সের মতো, ক্লিক করুন। আপনাকে গ্যালারিতে সরাসরি নিয়ে যাবে। আমার ফটো সেকশনে রয়েছে, তাই ফটো সেকশনে আপনি ক্লিক করুন। তারপরে এই যে এইখান থেকে আমি ওটা সিলেক্ট করে নিয়ে নিলাম, এই যে চলে আসলো কিন্তু। তারপরে কি করবেন, পুরা ভিডিওতেও দিতে পারেন, আবার একটু দিতে পারেন। পুরা ভিডিওতে যদি দেন এখানে হাত দিয়ে চাপ দিবেন, তারপরে ক্লিপ ইন্ড আছে, ক্লিপ ইন্ডে ক্লিক হয়ে গেল। অথবা হাত দিয়ে টেনে টেনেও নেওয়া যায়, এইভাবে হাত দিয়ে টেনে টেনেও নেওয়া যায়। ওইটা সময় বাসে দেখে আমি ওইটা দেখিয়ে দিলাম। এরপর কি করবেন, এটা একটা ভালো জায়গায় রাখেন। আপনি এটা বড়ও দিতে পারেন, ছোটও দিতে পারেন। এই কথাটা এখন আপনি রেকর্ডিং করে দিন, তাহলে আরও ভালো লাগবে। রেকর্ডিং করার জন্য আমাদের কি করতে হবে, এটা সিলেক্ট করার জন্য এই যে টিক চিহ্নতে ক্লিক দিন। এই যে টিক চিহ্নতে ক্লিক দিলে এটার কাজ শেষ। এবার আমি এটা একটু রেকর্ডিং করে দেব, মানে ভয়েস দিব। সেজন্য এই যে অডিও দেখতে পাচ্ছেন না, অডিওতে ক্লিক করুন। এরপর রেকর্ড অপশানে ক্লিক করবেন, কথাগুলো বলবেন। আমি রেকর্ড অপশানে ক্লিক করে দিলাম। এরপর আবার হাত দিয়ে চাপ দিন, তাহলে রেকর্ড শুরু হবে। কিছু কিছু মানুষের মুখের কথা করলার মতো তিতা, যতটুকু হয় বা আপনি বেশি কথাও দিতে পারেন। রিলস সর্বোচ্চ 15-16 মিনিট দিবেন, 15-16 সেকেন্ড দিবেন। 15-16 সেকেন্ডের কম দিবেন না, সেগুলো সাজেস্টে যায় না, রিকমেন্ড করে না ফেসবুক। সেজন্য 15 সেকেন্ডের উপরে দিবেন। 20 সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন। 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে আপনি রিল রাখবেন। শুনতে পারলেন? এভাবে যদি আপনি রিলস ভিডিও এডিটিং করে দেন, আর আগে যে দেখালাম কিভাবে কথা পোস্ট করতে হয়, বা ইমেজ সার্চম্যান থেকে কিভাবে পোস্ট করবেন এডিট করে, এবং এভাবে যদি আপনি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার পোস্ট রিলস ভাইরাল হবে। আর নতুন পেজ নিয়ে যারা কাজ করবেন তারা এভাবে কাজ করুন, অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন। এরপর এক্সপোর্ট করুন, এখানে উপরে এক্সপোর্ট আছে, এক্সপোর্ট করলেই এটা এক্সপোর্ট হয়ে যাবে। এটা গ্যালারিতে নেওয়ার জন্য এই যে সেভড হয়ে গেল, টিক চিহ্নতে ক্লিক দিন। তারপর এই যে নিচে একটু বের হয়ে আসুন। তারপর এই যে ড্রাফটে ক্লিক দিতে হবে, তাহলে কিন্তু এটা আপনার গ্যালারিতে যাবে। এই ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।